ধন্যবাদ টি স্পোর্টসকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বরিশালের বাসী সবাই একসাথে খেলা দেখতে পারতেছি বাংলাদেশের। গেছেবার বিপিএল এ প্লেস পার্কের মাঠে আমরা খেলা দেখছি, কিন্তু বরিশালে এই ফার্স্ট ফুটবল খেলা এত দর্শকের সাথে দেখতে পারে খুবই আনন্দ লাগছে। বিশ্বকাপে এই ম্যাচগুলো উপভোগ করছি, কিন্তু দেশের জন্য এত সুন্দর এত ক্রাউড শো কখনো উপভোগ করা হয় নাই। বাংলাদেশে আমার ফুটবলার পছন্দের ফুটবলার আমাদের বরিশালের গর্ব আমাদের রাকিব ভাই। আমরা রাকিব ভাইয়ের জন্য গর্ব করি। আমাদের বরিশালে তার মতো একজন ফুটবলার আছে। আমরা চাই বরিশাল থেকে এরকমের আরো ফুটবলার ন্যাশনাল টিমে চান্স পাক। এই জিনিসটা খুবই ভালো লাগছে। বাংলাদেশ আস্তে আস্তে আরো বিল্ড আপ করবে, অনেক সুন্দর টিম হচ্ছে। আমরা চাই বাংলাদেশে আরো বাইরের দেশে যত ফরেন প্লেয়ার আছে, বাংলাদেশে যত বংশোদ্ভূত প্লেয়ার আছে, তারা বাংলাদেশে আসুক, বাংলাদেশ ফুটবল টিমটাকে আরো এগিয়ে নিক। বাংলাদেশ এখন অনেক 183 নাম্বার টিম, এটি এত সাপোর্ট। যদি বাংলাদেশ টিম আরো আগায়, বাংলাদেশের ফুটবল আবার আগের রূপে ফিরে আসবে, এই প্রত্যাশা আমরা করি। ইনশাল্লাহ যদি এই রকমের আগাতে থাকে, ইনশাল্লাহ কোনো এক সময় আমরা ফুটবল খেলবো। যেমন আমরা বিশ্বকাপের সময় ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করি, সেই রকমেরই আমরা বিশ্বকাপে বাংলাদেশের সাপোর্ট করবো, বুক ফলিয়ে সাপোর্ট করবো। আজকে অবশ্যই জিতবে এবং আমরা আশা করি যে বাংলাদেশ 2-1 বাংলাদেশ জিতবে। মন খারাপের কিছু নাই, হেরে গেলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সুতরাং আমরা হারবো না, আমরা জিতবো। আমরা বীরের জাতি, আমরা অবশ্যই জিতবো। নিশ্চয়ই 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 বাংলাদেশে এখন ফরেন প্লেয়াররা আসতেছে, ফরেন বাংলাদেশি প্লেয়াররা আসতেছে। এতে বাংলাদেশে যেমন আমাদের যেমন অনুমোদন আছে, আমার যে জন্মের পর থেকে এরকম পরিস্থিতি কখনো দেখি না বাংলাদেশ ফুটবল নিয়ে, যেটা বিশ্বকাপে দেখেছি আর যেটা আজকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের মধ্যে আমরা দেখতেছি। আশা করি বাংলাদেশ এর মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের ফুটবল উন্নতি পারবে এবং বাংলাদেশের প্লেয়াররাও আরও উন্নতি করবে। বাংলাদেশের ফুটবল জনপ্রিয়, ক্রিকেটের জনপ্রিয়, বাট বাংলাদেশ ক্রিকেট বর্তমানে একটু খারাপ খেলার কারণে হয়তো জনপ্রিয়তাটা একটু হ্রাস পাচ্ছে। তবে ক্রিকেট এবং দুইটা জনপ্রিয়, তবে ফুটবল সারা পৃথিবীর জনপ্রিয় বাংলাদেশ। ভাই খুব ভালো লাগতেছে। নিজের দেশের খেলা দেখার মতন আনন্দময় একটা জিনিস খুব কমই পাওয়া যায়। সবাই একসাথে দেশের খেলা দেখছি, ভালো লাগছে খুব। আমি করি নাই, আমি এই হামজা চৌধুরী আসার পর বাংলাদেশে এত পরিমাণ ডেভেলপমেন্ট দেখলাম, খেলার প্রতি এক্সাইটমেন্ট দেখলাম সবাই, খুব ভালো লাগতেছে। এখন একটা প্লেয়ার যে কত করে ইম্প্যাক্ট ফেলাইতে পারে একটা ফুটবলের উপর, একটা দেশের খেলার উপর, সেটা এই হামজা চৌধুরীর অ্যারাইভেলেই বোঝা যাইতেছে ভাই। হামজা চৌধুরী একটা বড় জায়গায় বাংলাদেশে যে পরিমাণ রিপ্রেজেন্ট করতে আসছে ভাই, এটা একটা বড় বিষয় না। বাংলাদেশের মতন একটা দেশে ভাই সবাই তো মনে করতো যে ক্রিকেট দ্বারাই রিপ্রেজেন্ট হইতে পারে, কিন্তু যে ফুটবল দ্বারাও যে এমনভাবে রিপ্রেজেন্ট হইতে আছে, এটা একটা বড় বিষয় আমার মতে। আমি ফুটবল লাভার, আমি ক্রিকেট খেলা দেখি না। বাংলাদেশে জনপ্রিয় ক্রিকেট, কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হওয়া দরকার ফুটবল। দেশ একটা ভালো একটা উদ্যোগ নিছে, এটা মানে একটা সবাইকে একত্রিত এই খেলা দেখার একটা সুযোগ করে দিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। স্বাগত জানাই তাদেরকে, দেশের খেলাটাকে এবার ভালোভাবে তুলে ধরুক, না অমনভাবে নাই, খেলুক, ভালো খেলুক, দেশকে আগিয়ে নিয়ে যাক, তাহলেই হবে ভাই। আশা আছে ভাই, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। এটা একটা ড্রিম ভাই, অ্যাজ এ ফুটবল লাভার এটা একটা ড্রিম। বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলে তাহলে কাকে সাপোর্ট করবেন, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি বাংলাদেশ? বাংলাদেশ ওই ভুললে গেছি ভাই, ওগুলো থার্ড অপশন, ওগুলো অপশনই নেই। একমাত্র একটা দেশ সাপোর্ট বাংলাদেশ। বাংলাদেশ বাদ জাস্ট খেলা দেখবো, এনজয় করবো। বাংলাদেশ থাকলে কেন আমি অন্য দল করবো? এখন তো ঠেককে করে না মানুষ, ঠেককে করতেছি। ওয়ার্ল্ড কাপে নর্মালি আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করবো। এখানে আর্জেন্টিনার কোনো আর্গুমেন্টই আসে না। পাত্তা পাক না পাক, আমার সবচেয়ে বড় ড্রিমই হচ্ছে বাংলাদেশ যাতে ওয়ার্ল্ড কাপ খেলে, এটাই সবচেয়ে বড় ড্রিম। কারণ এখন পর্যন্ত কোনো সময় বাংলাদেশ কোয়ালিফাই হয় নাই, বাট কোয়ালিফাই ম্যাচও খেলে নাই। কিন্তু যদি হয় অবশ্যই পাত্তা পাক আর না পাক, আমি চাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক। অবশ্যই হচ্ছে, কারণ নতুন নতুন ভালো প্লেয়াররা আসছে। হামজা চৌধুরী আসার পর তো খেলার পুরো মোড় ঘুরিয়ে গেছে, অনেক আপডেট হচ্ছে, খেলার সব কিছুই আপডেট হচ্ছে। তার কারণে এখন খেলা অনেক আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে। কি মনে হয় বাংলাদেশ কি বিশ্বকাপে খেলবে? বাংলাদেশ কি বিশ্বকাপে খেলতে পারবে? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.